This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফেসবুকে একটা পোস্ট আমি দেখছি, আপনাদের দেখাবো সেই ফেসবুক পোস্ট, যদিও আমার সেলফোনে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। দেখুন এই যে মনোজিৎ মিশ্রর একটা ফেসবুক পোস্ট, সেখানে সে কি লিখছে, সে লিখছে, একটু বড় করে দেখাই আপনাদের। সেখানে সে লিখছে, বাংলার অগ্নিকন্যা, ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, অবিলম্বে বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। 2024 সালের 16ই আগস্ট যেই মনোজিৎ মিশ্র ধর্ষকদের ফাঁসি চাই বলে হ্যাশট্যাগ ধর্ষকের ফাঁসি চাই লিখছে, তার বিরুদ্ধে তার আগে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ। তাহলে কি যে বিবেক তার সেদিন জাগ্রত হয়েছিল, সেই জাগ্রত বিবেক উবে গেল নাকি পুরোটাই স্রেফ ভাঁওতা ছিল? এ প্রশ্নের উত্তর আমরা নিয়েই ছাড়বো। এই ঘটনার বিচার আমরা চাই। আরও একবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছিল তিলোত্তমার সময়, সেই ঘটনার 10 মাসও কাটেনি, আবারও এ শহরের বুকে আবারও তিলোত্তমা। আমরা আবারও বলছি, এর বিচার আমরা চাই। যারা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, দোষীদের শাস্তি চাই। আমরা প্রশ্ন জারি রাখবো। এবং যে প্রশ্নের কথা বললাম, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তো অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কসবা কাণ্ডে। মানে এই আইন কলেজ থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক। শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকি স্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, হকি স্টিক কমন রুমে তারা ওখানে হকি খেলতেন, নাকি সেই হকি স্টিক আমরা যেরকম আগে সিনেমা দেখতাম যে হকি স্টিক নিয়ে কলেজে মারপিট হচ্ছে, সেরকম এই হকি স্টিক তারা মারার কাজে ব্যবহার করতেন? তার মানে কি যে পুলিশ লাঠি চালায় আর ওরা হকি স্টিক চালায়, দুয়ে মিলে গিয়েছে? শুভজিৎ, আমি তোমাকে আগে তদন্তের আপডেটটা জানাতে চাইবো যে গতকাল ফরেন্সিক পুলিশকে সঙ্গে নিয়ে ওই ল কলেজের ভিতরে গোটা কলেজে তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে যেমন একটি হকি স্টিক পেয়েছেন তারা একটি ঘর থেকে। কমন রুম থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ কমন রুমে রক্ত পড়েছিল, যেমন অভিযোগটা ছিল যে মারধর করা হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তের নমুনা পেয়েছেন। এমনকি যেটা ঘটনাস্থল অর্থাৎ গার্ড রুম, সেই গার্ড রুমেও একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বেশ কিছু জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা নমুনা পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, তেমনটা মনে করা হচ্ছে। এবং যে ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে ল্যাবে পাঠিয়েছেন। সিসিটিভি ফুটেজ গোটা কলেজে মোট 5 থেকে 6টি সিসিটিভি ফুটেজ ছিল। নিচতলায় অর্থাৎ একতলায় 2 থেকে 3টি সিসিটিভি ক্যামেরা ছিল। সেই ক্যামেরার যে ডিভিআর অর্থাৎ যে হার্ড ডিস্কে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাখা হয়, স্টোর করা হয়, সেই ডিভিআর তারা বাজেয়াপ্ত করছেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই একতলায় একটি জায়গায় দেখা গিয়েছে যে অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে কার্যত জোর করে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে এই অভিযুক্ত যে রয়েছে মনোজিৎ। অর্থাৎ সেখানে একটা বলপূর্বক একটা চেষ্টা হয়েছে, যদিও যে ঘরে ঘটনা ঘটেছে, যে ঘরে এই নক্কারজনক অপরাধের ঘটনা হয়েছে, সেই ঘরের মধ্যে ভেতরে কোনো ক্যামেরা নেই। ফলে সেই ঘরের ভেতরে কি হয়েছে সেই প্রমাণ অন্তত সিসিটিভি ক্যামেরায় পাওয়া যায়নি। এবং সেটাই যে ঘরটা যে সিসিটিভির মধ্যে নেই, সিসিটিভির আওতায় নেই, সেটাও কিন্তু অভিযুক্ত মাথায় রেখেই সেইখানেই জঘন্যতম অপরাধটা করেছে, তেমনটাই পুলিশ মনে করছে। এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং নমুনা তারা সামনে আসবে এবং এই নক্কারজনক ঘটনার পিছনে কে বা কারা কত রকম ভাবে জড়িত সামনে আসবে। এবং এক্ষেত্রেও আবারও বারবার আরজি করের অ্যানেকডোট চলে আসছে, কারণ এখানেও সিসিটিভি ইস্যু রয়েছে এবং রেগুলার অফেন্ডার যারা তারা এই কাজগুলো নিয়মিত করে, তাদের এই ব্যাপারগুলো এই আনাজ কানাজ তাদের জানা থাকে। এক্ষেত্রেও অনেকটা সেরকম গন্ধই পাওয়া যাচ্ছে। অন্য খবরে এবার নজর রাখি। খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওষুধ এবং সেগুলো সবই মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার্ড ওষুধ। মেদিনীপুর শহরে শরৎপল্লীতে শোরগোল পড়ে গিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে পড়ে রয়েছে পিপি কিট, HIV টেস্ট কিট, স্যালাইনের চ্যানেল, প্রতিটি ওষুধের গায়ে লেখা সরকারি সাপ্লাই। ওষুধের মেয়াদ পেরিয়ে গিয়েছে আজ থেকে 5 বছর আগে 2020 সালে। সরকারি হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে প্রকাশ্য খোলা আকাশের নিচে কিভাবে পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রকাশ্যে পড়ে থাকা ঠিক নয়। ইতিমধ্যেই তিনি পুরসভার সঙ্গে কথা বলে ওষুধগুলি সরিয়ে ফেলার ব্যবস্থা করার চেষ্টা করছেন। ওষুধগুলোকে তাদেরকে ফেলতে হলে আইসোলেশন বক্সে ফেলতে হবে, তার নিয়ম আছে, সরকারি নিয়ম আছে। যদি কোনো ওষুধ এক্সপায়ারি হয়ে যায়, যদি কোনো ওষুধ
খারাপ হয়ে যায়, যদি কোনো ওষুধ জাল এসে যায়, তার কতগুলো সরকারি পদ্ধতি এবং নিয়ম আছে, তার মধ্যে তাকে রাখা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিবেশকে ক্ষতি করছে, সেই ওষুধকে সব এইখানে ড্যাম্পিং করেছে সাধারণ পাবলিকের জায়গায়, যারা বাসস্থানে এখানে থাকতে তো অবশ্যই অসুবিধা হচ্ছে। ওটাকে কে বলে, ওই জন্য সরকার লোক লেগেছে, কিন্তু কাজ করছে কি সব দেখা সবই তো পড়ে, রাস্তাঘাট দেখুন, ট্রেন সবই তো দেখবেন, লোক বেড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। এখানে পিপি কিটও পড়ে আছে, দেখছি যে পিপি কিটও পড়ে আছে, ওই সবই তো পড়ে যাবে, নোংরা পোকা সবই পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এটা শুনলাম, আমি এটা খতিয়ে দেখতে বলেছি। অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, ওদের একটা ভ্যাট আছে। এখন আশেপাশে শুধু আমার অফিস নয়, আমার স্টোরও আছে, তার সাথে অন্যান্য হসপিটাল, নার্সিংহোম, ওষুধ দোকান, অনেক কিছুই আছে। কোথা থেকে ফেলেছে, যদি যেটা ফেলেছে যদি ওপেনলি ফেলে থাকে, এটা খুবই গর্হিত কাজ করেছে। এবং ওষুধ ফেলার জন্য আমাদের নির্দিষ্ট একটা সিস্টেম আছে। আমাদের একটা ইয়েলো ব্যাগের মধ্যে সেটাকে প্রিজার্ভ করতে হয়। এক্সপায়ারি তো হতেই পারে কোনো ওষুধ, কিন্তু সেটা ইয়েলো ব্যাগে প্রিজার্ভ করতে হয়, এবং সেটা ডিসপোজ করার জন্য আমাদের একটা এজেন্সির সাথে মৌ করা আছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।